মা মা গো, এই পৃথিবী আগের পৃথিবীর তুলনায় অনেক নষ্ট। এই সময়টা আগের সময়ের তুলনায় অত্যন্ত অভিশপ্ত। আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াতটা একেবারে সীমিত। আগের মানুষ যেভাবে পেট ভরে প্রাণ করে সুস্বাদু খাবার খেতে পেরেছে, এখনকার খাবার ম্যাক্সিমামই বিষযুক্ত। এতে বোঝা যায় আগের মানুষের তুলনায় আমার হায়াতটা একেবারে ছোট, স্মল হয়ে আসছে। ঠিক কিনা বলেন? অল্প সময়ের মধ্যে আমাকে এখান থেকেই বাজার করতে হবে বন্ধু। দুনিয়াতে আপনি যেমন বাজার না করলে আপনার সংসার চলে না, নিত্যদিনের চাহিদা পূরণ হয় না। ও বন্ধু, তোমরা বুঝো গো, এই যে দেহটা, এই দেহের বাজার তুমি যেই কোনো জায়গায় গেলে পাবে। আমি বলেছি প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডবল। একটা হলো তার দেহ। ও বন্ধু, দেহের খাবার তুমি যেই কোনো জায়গায় গেলে পাবে। তুমি চা দোকানে যাও, লোকাল খাবার, হাই কোয়ালিটি রেস্টুরেন্টে যাও, হাই কোয়ালিটির খাবার। পৃথিবীর যে কোনো জায়গা, অ্যানাদার প্লেসে তুমি যাও, যেই কোনো জায়গা থেকে তুমি খাবার খুঁজে পাবে। বন্ধু রে, হৃদয় খুলে তুমি শোনো, কিন্তু রুহের খাবার তুমি যেই কোনো জায়গায় পাবা না। ও বন্ধু, মানুষ যেহেতু দুইটা, খাবারও লাগবে দুইটা। কথা বলেন না? মানুষ যেহেতু দুইটা, তোমাকে মার্কেটিং করতে হবে দুই জায়গা থেকে। ও বন্ধু, দেহের খাবার, দেহের মার্কেটিং অ্যানাদার পেজ, যেই কোনো জায়গা থেকে তুমি নিতে পারবে। কিন্তু রুহের খাবার, রুহের মার্কেটিং যেই কোনো জায়গায় পাবে না। দেহের মার্কেটিং দুনিয়ায় ফিনিশ হয়ে যায়, কিন্তু রুহের মার্কেটিং দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত নিয়ে যাওয়া যায়। বলে হুজুর কেমন গো? দেহের মার্কেটিং একদিন ফিনিশ হয়ে যায়, ডিমলিশ হয়ে যায়, কিন্তু রুহের মার্কেটিং এটা ক্ষয় হবার নয়। দিন যত যায় এটা ধারালো হয়, আলো ছড়ায়। এর মধ্যে রুহের মার্কেটিং এর একটা বড় জায়গা হলো, ও বন্ধু, আজকের এই জান্নাতের বাগান, মসজিদ, আল্লাহর ওলিদের খানকা, আল্লাহর ওলিদের দরবার, আলেমদের মজলিস। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির। ও বন্ধু, তার প্রমাণ আমি সহজ করে দেই। আপনি যখন দুনিয়াতে খাবার খাবেন, আপনার দেহের প্রশান্তি মিলবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, মুমিন যারা, তারা অ্যানালাইসিস করবে গো। ও বন্ধু, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা অবজারভেশন করবে। তাদের মধ্যে কম্পেয়ার করার মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। দেহের দুনিয়ার খাবার খেলে দেহের শান্তি মিলে, কিন্তু বন্ধু রে, আমল করলে রুহের শান্তি মিলে। তাহলে আমল হলো রুহের খাবার, আর দুনিয়ার খাবার হলো দেহের খাবার। আজকে আমরা এখানে কিসের মার্কেটিং করব? কথা বলেন না? আপনারা যারা মনে মনে চিন্তা করছেন, ডিসাইড করেছেন যে না না না, রুহের মার্কেটিং করব না, আমি আজকে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব, পজিটিভ নয় বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই গো, আমি আজকে আলোচনার একটা শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ and your families from the fire। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু রে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আজকে আমি তোমাদেরকে বাঁচানোর রাস্তা দেখাতে আসছি রে বন্ধু। হৃদয় খুলে শোনো, আমি শুরুটা আজকের আলোচনাটা এইভাবে করতে চাই। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, খেয়াল করেন, আমি কিন্তু আস্তে আস্তে কবরে যাচ্ছি। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। আল্লাহ বান্দার উপর কে করে না? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যন্ত ভয়ঙ্কর কথা কিন্তু খেয়াল করেন। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন যারা অত্যাচারী, তাদেরকে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। খেয়াল করবেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে, তার মানে আমরা নিজেই নিজের উপর অত্যাচার করি। বলে হুজুর, অত্যাচারটা কেমন? আপনাকে আল্লাহ সঙ্গে দিয়ে দিয়েছে হক্কানি আলেম এবং হক্কানি ওলি, আপনি তাদের সঙ্গ ছেড়ে দিয়ে ইহুদি নাসারাদের রং লাগিয়েছেন। এটাই তো নিজের উপর নিজে জুলুম করছেন। কথা বলেন না কেন?
এরপরে আমার আল্লাহ বলেছেন ওয়া লিয-যালিমিনা মিন আনসার, জালেমরা যখন অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আরো ভয়ঙ্কর খবর, ও বন্ধু হৃদয় খুলে শোনো, বান্দার উপর আল্লাহ জুলুম করে না। কারণ আমি আগেই বলেছি আল্লাহ কেন জুলুম করবে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলা মজা হয় না তো? মনে রাখবেন খাবারের স্বাদ বাড়ায় লবণে। ওমা কি দাদু ভাই ঠিক বলছেন? লবণ না দিলে আপনি যত হাই কোয়ালিটির মশলা খাবার ইউজ করেন, খাবার কিন্তু স্বাদ হবে না। একদম সিনসিয়ারলি কথাটা নেবেন, খাবারের স্বাদ বাড়ায় কিসে? লবণ। বন্ধু এই খাবার তো দেহের জন্য, কিন্তু তোমার রুহের খাবারের স্বাদ কোন জায়গা থেকে বের হয়ে আসবে, অনেক বেশি মজাদার হবে। বন্ধু দেহের খাবারের স্বাদ বাড়ায় লবণ, আর রুহের খাবারের স্বাদ বাড়ায় মাওলার প্রেম। আপনি আমল করার আগে প্রেমিক হয়ে আসেন, কারণ যতক্ষণ বন্ধু প্রেমিক হতে না পারবেন আপনার কাছে কখনো আমল মজা লাগবে না। আর যতক্ষণ আমল মজা লাগবে না ততক্ষণ গোটা দুনিয়া আপনাকে দিয়ে দিলে আমল করতে মন চাইবে না, কারণ আপনি তো স্বাদই বোঝেন না। কথা বলেন না কেন? বন্ধুরি আমার, এবার আসেন, আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়ে দিলেন, এই সুন্দর মানুষগুলোকে সুন্দর রাখার জন্য একটা রাস্তা তৈরি করে দিলেন। হুজুর সেই রাস্তাটা কি গো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনিও সূরা ফাতিহার মধ্যে আসেন এটা? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় খুলে বন্ধু শুনবেন, এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাকে দেখাছেন আল্লাহ না, আল্লাহ না, আল্লাহর ওয়াদার রাসূল দেখাইছে। কে দেখিয়েছে? আপনি আমি যত কৌশল যত সিস্টেম শিখেছি কাছ থেকে, রাসূলের কাছ থেকে বন্ধু। এই জন্য আমি বলে দিতে চাই আপনাদেরকে, আল্লাহ সুন্দর রাখার জন্য এমন একটা রাস্তা দিয়েছে, যে রাস্তাটা আল্লাহর মনোনীত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বন্ধু ইসলামের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার কি হয়ে গেল? ও বন্ধু, তিনি যখন বিপদে পড়ে গেলেন, কারণ তো তিনি জুলুম করেছেন। আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বিপদে যখন পড়ে যায় তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু আপনি যখন আপনার ভয় দেখবেন, আপনার পরিণতি দেখবেন, তখন কি আপনি দৌড় দিতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ কিন্তু সব খবর দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, কঠিন ভাবে পাকড়াও করবে। বন্ধু তুমি চাইলেও সেদিন ওখান থেকে বন্ধু তুমি কি করতে পারবে না, পালাতে দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। খেয়াল করেন, আপনি কিন্তু হিসাব দেওয়ার জন্য যেতে হবে কোথায়? কবরে। কবরে, কারণ আপনার দেহ থেকে তো বন্ধু প্রাণ পাখিটা বের হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার ঠিকানা কবর হয়ে গেল। আপনি কবরে চলে গেলেন, ওখানে কিন্তু আপনি কাউকে দোষ দিতে পারবেন না, কারণ আমার রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা বন্ধু বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা করছেন তাদের জন্য কবর হবে জাহান্নাম। ও বন্ধু কবর হবে জাহান্নাম। আর যারা আলেম ওলামার সাথে প্রেম করে লাইফ স্টাইল চেঞ্জ করেছেন তাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জান্নাত। কিন্তু কবর কিন্তু একটাই, কি কবর? কে? কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য বন্ধু জাহান্নাম। এই যে আপনি কবরে গেলেন, আপনাকে যখন, ও বন্ধু আপনি পাপী, আপনাকে যখন প্রশ্ন করা হবে, কারণ আপনি তো জীবনভর আলেমদের কথা আপনি শুনেননি, আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি তো পারবেন না, আপনি বলবেন লা আদরি।
কে? আমি জানি না, আমি পারি না, আমি বুঝি না। কারণ বুঝবেন কোন থেকে? বোঝের মানুষের সাথে তো আপনার প্রেম ছিল না। কথা বলেন না কেন? যদি বন্ধু এখানে আপনার এখানে বায়েক লেখা, ও বন্ধু কান্দার পাড়া লেখা, ধনরাজাপুর ও নয়নপুর লেখা, এই যে চারটা জায়গার মানুষ আসলে এইরকম চারটা ফ্যান্ডেল লাগতো, কিন্তু একটা ফ্যান্ডেলও ভরতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। ও বন্ধু, তুমি শুধু দুনিয়া নিয়ে নাচ্ছ, তুমি শুধু সন্তানের জন্য, সম্পদ জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে আছো। আমি আজকে তোমাদেরকে বলে যাই বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আসেনিও আরো জোরে কোন আসেনিও। আপনি যে সম্পদ নিয়ে, সন্তান নিয়ে বড়াই করেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন ওই ফিউচারে আপনার সম্পদ এবং সন্তান একটাও কোনো কাজে লাগবে না। যাবেন কোথায়? যাওয়ার রাস্তা আছে না বলেন? এই কারণে যুবক, প্রত্যেকটা মাহফিলে গেলে দেখা যায় মুরব্বীদের উপস্থিতি বেশি, অসুস্থ, বসতে পারে না। আমি দোহারে গেলাম মাহফিলে, কোথায়? ওই যে পদ্মা সেতুর যাওয়ার রাস্তার ওই পশ্চিম পাশে দোহারে গেলাম। যাওয়ার পরে ওইখানে যাইয়া দেখলাম এক মুরব্বী মানে আমার পাশে সোফায় বসছে। এর মধ্যে এইভাবে এবার কম্পন শুরু হয়ে গেল, সিরিয়াস অসুস্থ। এবার তিনি আমাকে ডেকে ডেকে বলে, হুজুর হুজুর গো, আমি অনলাইনে আপনার আলোচনা শুনি, আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবেসি, অনেক বড় আশা করে এসেছি হুজুর, আমি যেন আজকে প্র্যাকটিক্যালি আপনার পাশেই বসে আলোচনা শুনতে পারি, একটু দোয়া করে দেন। এইভাবে এভাবে কাঁপতেছে লোকটা, বসতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, তার ইচ্ছা ছিল, ঈমান মজবুত ছিল, তাই সুস্থ হয়ে গেল। পুরো আলোচনা শুনে বন্ধু সে বাড়ি গেল। এটা বলার কারণ হলো, মুরব্বীর অসুস্থ শরীর নিয়ে আসে, তার কারণ হলো তারা জানে রে, তাদের জামানায় আলেম ওলামা ছিল, তাদের কাছ থেকে ওয়াজ শুনেছে, তারা জানে কবর কত ভয়ঙ্কর। ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, তিনি কাঁদতেন, এমন বেশি কাঁদতেন, মনে হতো তিনি চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে, এমন ভাবে তিনি কাঁদতে শুরু করতেন। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কবর দেখলে কেন গো কাঁদেন? তিনি উত্তর দিলেন, কবর হলো বর্জকি জীবনের প্রথম স্টেপ, ওইখানে যদি মানুষ জিতে যায়, প্রত্যেকটা জায়গায় জিতে যাবে রে, আর ওইখানে যদি হেরে যায়, তার দুঃখের কোনো সীমানা নাই। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। সাহাবীর দাম বেশি না আমরার দাম বেশি? আমার তো মনে হয় সাহাবীর চেয়ে আমরার দামে না বেশি। আমার দাম বেশি না হলে আমাদের গ্রামের মানুষ কই কই রে? সব বিদেশ গেছে গিয়া, হুদ্দা বুয়া কথা। যারা বিদেশ গেছে গোনা কয়েকজন, আর বাকি তারা তো রাস্তাঘাটে, ঠিক না বলেন? বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, দুনিয়ার মানুষ রে, জন্মের ঘুম ঘুমাইয়া আসো, কারণ কবরে আসলে ঘুমানোর সুযোগ নাই। আর যারা দুনিয়ার বুকে শুধু তোমরা জাগ্রত থাকতে পছন্দ করেছো, কোথায় আল্লাহর ওলি আসছে ওনার কাছ থেকে একটা ওয়ার্ড শিখবো, কোথায় মাহফিল হচ্ছে ওনার কাছ থেকে একটা ওয়ার্ড শিখবো, আগামী দিন থেকে শিখে শিখে আমল করব, কন্টিনিউয়াসলি নিজেকে জাগ্রত রাখার চেষ্টা করেছে। হযরত আলীর কথা অনুযায়ী তুমি এমন ঘুমাবে বন্ধু রে, তুমি ওখানে গেলে আর কেউ তোমাকে জাগাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি এখানে ঘুমাইতে চাই না? ওখানে ঘুমাইতে চাই, কিন্তু আমি এখানে চাইলেও ঘুমাতে পারবো না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? মুমিন যখন কবরে যাবে, সারা জীবন আলেমদের সাথে সম্পর্ক ছিল, ওনাকে যখন প্রশ্ন করা হবে, ফটাফট তিনি উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ কয় না? আমি বানাই বলছি না, হাদিস শরীফ। ফটাফট তারা উত্তর দিয়ে দেবে। উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, উত্তরটা দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। ও বন্ধু, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে নূরের আলোতে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তার কবরটা জান্নাত হয়ে গেল। কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। যেই ফেরেশতা কবরে আসবে, ওদের স্কিনটা হবে অত্যন্ত ব্ল্যাক, কালো। তারা দেখতে কেমন হবে? দেখতে তারা কালো হবে। তাদের চক্ষুগুলো বন্ধু কি হবে? সবুজ হবে। কি হবে?
সবুজ হবে। তারা এসে আপনাকে প্রশ্ন করবে, উত্তর দিবেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। ও বন্ধু, তখন আল্লাহর প্রিয় বান্দা সারা জীবন আলেমদের, দুনিয়ার ফাঁকে ফাঁকে আলেমদের সাথে সম্পর্ক করে পথ চলেছে। ও বন্ধু, এখন ওই মুমিন বান্দা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমাকে আবার তুমি দুনিয়ায় ফিরে যেতে দাও। কই কেন কেন তুমি কেন যেতে হবে দুনিয়ায়? কই এই জন্য যাব, আমার আপন স্বজন শুধু ক্রন্দন করে কাঁদতেছে, তারা তো জানে না আমি এখানে যে বড় আরামে আছি, সুখে আছি, আমাকে আবার দুনিয়ার বুকে ফিরে যেতে দাও। ফেরেশতারা বলবে না না না, আর ফিরে যেতে পারবা না। তাহলে কি করব? কয় তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে কান্দে, আর মুমিন কবরে যে কি পাইলো? ফেরেশতারা বলতেছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবো? ওই পর্যন্ত ঘুমাবে যতক্ষণ না পর্যন্ত তোমার আপন স্বজন, আপন জন তোমাকে না ডাকবে। কারণ মুমিনের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। এখানে কি শব্দটা ইউজ করা হয়েছে? নতুন বর। বর শব্দটা এখানে কেন আসছে হাদিস শরীফে জানেন? বিয়ের দিনে সবচেয়ে বেশি সম্মানী থাকে ছেলে। 1000 মানুষ আসুক, কথা কেন বর, তাকে নতুন বরের মতো মর্যাদা দিয়ে কি করা হবে? ঘুম পাড়ানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এবার আসেন, ওই যে ইহুদি নাসারাদের কালচার নিয়ে নিয়ে পথ চলেছে, তাদের অবস্থা কেমন হবে? তারাও কিন্তু এই কবরেই যাবে। কবরে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করা হবে, তারা বলবে লা আদরি, আমি জানি না। প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। ও বন্ধু, যখন উত্তর দিতে পারবে না, গায়েব থেকে আবার আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে তুমি চাপ দাও। কি দাও? মাটিটাকে এমন ভাবে চাপ দিবে, ওই যে দেখলাম আপনাদের ওখানে বিশাল গোরস্থান মরিচা বাতি দিয়ে বন্ধু আলোকিত করে রেখেছে। আজকের দিনই আলো, কালকের দিন থেকে কিন্তু আবার আগের মতো। কথা বলেন না কেন? এই আলোর চাইতে বন্ধু আমরা ভিতরের আলো চাই, ঠিক কিনা বলায়? আমরা ভিতরের আলো চাইতে হলে এই রকম পরিবেশের কোনো বিকল্প নেই বন্ধু। আবার দেখে থাকেন, এবার বন্ধু মাটি তাকে চাপ দিতে শুরু করলো। যখন চাপতে শুরু করলো, আমার দিকে তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল। নাউজুবিল্লাহ কন্যা কেন? আরো জোরে। কি হয়ে গেল? পাঁজরের হাড়টা ভেঙে গেল। মাটি এমন ভাবে চাপ দিল, একটা হাড় ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল। বন্ধু, ওই মানুষটা এমন ভাবে চিৎকার করবে রে, ওই যে আমি আগে এই জন্য আয়াতগুলো পড়েছি, আল্লাহর কোরআনের ব্যাখ্যাটা আগে দিয়েছি, কারণ তুমি তো নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ বলেছে জুলুম যারা করবে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। তারা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। যেদিন আপনার আমার এই দেহ থেকে রুহটা বের হয়ে গেল, কি হয়ে গেল? দেহ থেকে রুহটা বের হয়ে গেল, সেদিন কি? আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত। কখন আমাকে মৃত বলে ঘোষণা করা হলো? যখন আমার এই দেহ থেকে বা রুহটা বের হয়ে গেল, তখনই আমি আপনি মৃত। তাহলে আমাদের জীবনটা তাহলে অনেক বড় কিছু না, শুধু একটা ছোট্ট একটা জায়গার মধ্যে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা জায়গা, এটা বের হলে আমি নাই, থাকলে আমি আছি। তাহলে প্রাউড ফিল করার কি আছে আপনার আমার মাঝে বলেন তো? আরো যারা বলেন, এই চেয়ার দেন, দাদা ভাইকে চেয়ার দেন, এদিকে দেন, আমার কাছে বসেন একদম দাদু ভাই। দেখেই চিনতে পারছি, শুরুতেই বুঝতে পারছি। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, দেহের থেকে রুহুটা বের হয়ে গেল, তাহলে কি আমি নাই? তাহলে রুহু কয়টা? একটা। দেহ কয়টা? একটা। এইটা হলো একটা মানুষ, আর ভিতরেরটা হলো আরেকটা মানুষ। তো এই ভিতরেরটাই কিন্তু বাহিরটাকে চালাচ্ছে। যেহেতু ভিতরেরটা না আসছে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ আমি মানুষ না। যখন যুক্ত হলো তখন আমি মানুষ, আবার যখন এটা বের হয়ে গেল তখন আমি মৃত। তাহলে কি আত্মাটাকে স্থান পরিবর্তন করছে না? কিন্তু দেহ কিন্তু স্থান পরিবর্তন, কথা বলেন, দেহের কিন্তু মরণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? এখন মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? কবর। কোথায়? কবর। আমার আল্লাহ কি বলেছে দেখেন,
আমি কবরটাতে একটু পড়ে যাই, তার আগে আমি আপনাদেরকে বলি, মানুষ পাইছেন কয়টা? দুইটা, একটা ভিতর আর একটা বাহির। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। যুবক ভাইদেরকে মিন করে বলছি, ভাই তোমরা বেশি করে শোনো, কারণ তোমাদের সংখ্যাই বেশি যাবে জাহান্নামে। এই প্রজন্ম থেকে সামনের যে প্রজন্মগুলো, আপনারা খেয়াল করেন, আমাদের এই প্রজন্মের যুবকরা টোটাল ইসলাম থেকে বের হয়ে গেছে। মামা ঠিক দি বলে না? আমি কি মিথ্যা বললাম? আপনার থাকার কথা ছিল কার সাথে? আলেমদের সাথে। বলছে কে? আলেমদের সাথে মিশো, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। কে বলেছে? আল্লাহ। এখন আপনার আমার ছেলেরা মিশছে কোনটার সাথে? কোনটার সাথে? আমি কি বললাম? আপনার আমার ছেলেরা, আমাদের ছেলেরা কন্টিনিউয়াসলি এটার সাথে। কিন্তু এটার মধ্যে স্টাডি করার মতো কিছুই নেই। এটার মধ্যে যেটা আছে সেটা শুধু একমাত্র মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা শুধু একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা মুসলমানকে ঈমান আমল ধ্বংস করার জন্য এটাই বেটার। এটাকে সবাই মোবাইল বলে, কিন্তু আমি এটাকে বিষাক্ত সাপের চেয়ে ভয়ঙ্কর মনে করি। কেননা এই পৃথিবীতে যদি আপনার বিষাক্ত কোনো প্রাণী ছোবল মারে, কোনো না কোনো মেডিসিন ইউজ করে কিন্তু বিষটাকে ধ্বংস করতে পারবেন। কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, যার ব্রেইনে সেট আপ হয়ে গেছে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমি জানি না। প্রথমত আপনার ছেলের চোখকে খেয়ে নিবে এটা, কারণ সিনাল আইনুন নাচরু, চোখের জিনা হলো দেখা। আপনি যখন নোংরা জিনিস দেখবেন তখনই নোংরামি আপনার কলবে এসে বাসা বাঁধবে। যখন আপনি নোংরা জিনিস দেখবেন তখনই নোংরাটি আপনার কলবে এসে বাসা বাঁধবে, তখনই আপনার নফসের দ্বারা নোংরামি শুরু হয়ে যাবে। আজকে একটা ছেলেকে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কের জন্য সবচেয়ে বড় সহযোগী হলো এটা। আপনাদের ঠিক বলায় আমাকে উৎসাহিত করে না, আপনাদের ঠিকের আওয়াজটা আমাকে থেমে দেওয়ার মতো মনে হয়। আমি কি কথা বলতেছি? একটা গৃহবধূকে, যাকে হাউস ওয়াইফ বলা হয়, ঘরের বউ, ওই বউটাকে ঘর থেকে ইজিলি 4টা-5টা বাচ্চাকে রেখে বের হওয়ার জন্য আরেকটা পরপুরুষের সাথে, এটাই দ্যাটস এনাফ। কথা বলেন। একটা ছেলের সোনালী দিনকে, একটা ছেলের সোনালী ভবিষ্যৎকে, সোনালী ফিউচারকে তার এই অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়ার জন্য জাস্ট এটুকু যথেষ্ট। কথা বলেন। একটা ছেলে তার মাকে, একটা ছেলে তার মায়ের সাথে, একটা ছেলে তার মায়ের সাথে এবং বাবার সাথে গর্হিত আচরণ করার জন্য এই ইউনিভার্সিটিটাই ট্রেনিং দেওয়ার জন্য যথেষ্ট। এটা একটা লোকাল ইউনিভার্সিটি, যেটাকে মানুষকে গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন থেকে মানুষকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে প্রিপেয়ার করে। কথা বলেন। এটা কি করে? গুড ক্যারেক্টার সম্পন্ন একজন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন এন্ড পিপল হিসাবে প্রিপেয়ার করে, জাস্ট এটাই। কথা বলেন। হাইয়া আলাস সালাহ মসজিদে দিয়েছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। ঠিক আপনাকে ওই সময় থামিয়ে দেওয়ার জন্য এটার মধ্যে একটা মিউজিক, দ্যাটস এনাফ। কথা বলেন। কারণ মিউজিক হলো শয়তানের কাজ। রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কথা বলেন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কেন এটার আপনি মনে মনে বলতে পারেন যে গাজী সুলাইমান আল কাদরি হুজুরের এত নেগেটিভ ক্লেম কেন এটার প্রতি? কারণ এটা আমাকে স্বস্তি দিচ্ছে না। আমি যে প্রতিভাকে বিকাশ করব, জাস্ট এটাই আমার প্রতিভাকে থামিয়ে দিচ্ছে। কথা বলেন। আগেকার যুগের মানুষ যেরকম উদ্ভাবনী মনোভাব নিয়ে বিভিন্ন কিছু ক্রিয়েট করার চেষ্টা করত, এখনকার ছেলেদের কিন্তু ক্রিয়েট করার যে মেন্টালিটি নেই। ঠিক কেন বলেন? কারণ তার প্রত্যেকটা জিনিসকে প্রতিরোধ করে দিয়েছেন, গতিরোধ করে দিয়েছেন। এটা নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটার কারণ কি? এটার কারণ আপনারা এটার মধ্যে শুধু 1 মিনিট ফোন দেওয়া ছাড়া, হোয়াটসঅ্যাপে দূর পথে কারোর সাথে একটু দেখি কথা বলা ছাড়া এটার মধ্যে আমি আর কোনো সুবিধা খুঁজে পাচ্ছি না। যেহেতু আমরা ইমানদার, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, আমাদের ফিউচারও আছে। যারা ইহুদি নাসারা, বেঈমান কাফের, এটার মধ্যে শুধু তাদের জিনিসে ভরা, এটার মধ্যে শুধু কার সংস্কৃতিতে ভরা? ইহুদি নাসারাদের, যারা মুসলমানের এগেনিস্ট। এটা আমি নিজে বানিয়ে বলছি না ভাইয়ের আমার, আমি এই জন্য বলতেছি আমাদের যুবকেরা টোটাল ইসলাম থেকে দূরে। আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যদি আপনারা সময় দেন। সময় দিতে রাজি আছেন তো সবাই? এই যে এটার মধ্যে যেটা আছে ইহুদি নাসারাদের। এখন আমি শুধু ফার্স্ট টাইম যদি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম, দোজখ। এটা অত্যন্ত নির্মম,
অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত নিষ্ঠুর, যেটা নিয়ে বর্ণনা করে শেষ করা যায় না। সম্মানিত উপস্থিতি, এটার মাধ্যমে কি হয়ে গেল? আমাদের ছেলেরা এটার সাথে যুক্ত হওয়া মানে জাহান্নামীদের সাথে যুক্ত হওয়া। আল্লাহ ওদেরকে বলবে ইউ গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। কেন? আল্লাহ বলেছেন বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এই জাহান্নামে তো মুমিনরা যাওয়ার কথা নয়, কিন্তু আপনি যাবেন কেন? আপনাকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছে তোমরা কি করো, আলেমদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে এসো। এখন কিন্তু আমাদের ছেলেরা আলেমদের সাথে সম্পৃক্ত হতে চায় না। বর্তমানে ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে দেখি দাড়ি পাকা মুরব্বী এবং মধ্যবয়সী ভাইয়ের আমার, বাবার আমার, কিন্তু সত্যিকারের ইয়াং যেই বয়সে আলোচনা শুনে ব্রেইনে সেটআপ দেওয়ার কথা, তারা কিন্তু এই মুহূর্তে মাহফিলে আসে না। তার কারণ হলো তাদের সেন্সটা কি হয়ে গেছে, লো হয়ে গেছে, লেস হয়ে গেছে। তার কারণ এটা তাদেরকে লেস করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় ভয়ঙ্কর, যুবক ভাইদেরকে বলছি, সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় নির্মম যে কথাটা, যেটা শুনলেই ভয়ে থরথর করে কেঁপে ওঠে অন্তর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। আওয়াজ করে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইটুকুই থেমে গেলাম, কারণ আমার সামনে পুরো আলোচনা রয়ে গেছে। এখন আমি কবরে যেতে চাই। এতক্ষণ পর্যন্ত যে সিম্পটম গুলো দিয়েছি, বাকিগুলো আপনারা বিবেক বিবেচনা দিয়ে আপনারা কাউন্টিং করে নেবেন। এখন আমি আমার জায়গা যেতে চাই। আমার আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন আগে দেখেন। যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। তোমরা এখানে বসেছো, তোমার অন্তর যদি এখানে না থাকে, তোমার এখানে বসে কোনো লাভ নেই। তুমি বাড়িতে গিয়ে ঘুমানো তোমার জন্য অনেক শ্রেয়। কথা বলেন। কারণ আপনার দেহ এখানে রাখলে লাভ নাই, এটার কোনো ভ্যালু নেই, এটা জাস্ট খাঁচার মতো। কিসের মতো? আপনাকে রাখতে হবে মূল মানুষটা, যেটা ভিতরে, ওটাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, ভাইয়েরা আমার, তোমরা আমার কথাগুলো শোনো। কারণ আমার হৃদয়ে যত ভয়, আমার হৃদয়ে যত আতঙ্ক, আমার হৃদয়ের মধ্যে যত শঙ্কা, এবং ভবিষ্যৎটাকে অন্ধকার আচ্ছন্ন পরিবেশের দিকে নিজেকে নিয়ে যাওয়ার জন্য তোমরাই যথেষ্ট। কারণ তোমরা টোটাল ইসলাম থেকে দূরে। আমি সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমরা মনে করো যে যথাযথ হয়েছে, তাহলে আজকে থেকে তোমরা তোমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করবে। ঠিক তো বলে না? তার মানে তুমি তোমার পথ চলার ধারাটাকে কি করে দিবে? বদলে দিবে, পাল্টে দিবে। আমি শুধু তোমাদের কাছে এইটুকু প্রত্যাশা করব। আমি বলে দিতে চাই যুবক ভাইদেরকে, এই দুনিয়াতে কিন্তু চা দিয়ে, কফি দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, জাস্ট একটু সুবিধা দিয়ে কিন্তু ন্যায়কে অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়। কথা বলেন, যায় কি যায় না? এটা কিন্তু সম্ভব। এই পৃথিবীর মানুষকে দিয়ে এটা সম্ভব হয়, কিন্তু ওপারে তুমি কিছুই করতে পারবে না। কাউকে তুমি নেগেটিভ ক্লেম দিতে পারবে না, কাউকে তুমি মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে পারবে না। আমি ফার্স্ট টাইমে এইভাবে বলতে চাই, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবার বলছি, লিসেন টু মি ভেরি অ্যাটেন্টিভলি। আমি সবাইকে হৃদয় দিয়ে বলি, অত্যন্ত আন্তরিকতার সাথে আজকে ওয়াজ করতে আসছে, বিশ্বাস করবেন, অত্যন্ত আন্তরিকতার সাথে। আমার দাদু ভাই যখন আমাকে আগে আনার জন্য অনেক দূরে গিয়ে বসে রইলো, আপনাদেরকে আলোচনা শোনার মানসিকতাটা আমার আরো বেশি সফট হয়ে গেল। আমার মধ্যে অটো একটা সফট কর্নার তৈরি হয়ে গেল। সকলে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আমি আজকে যতটুকু সময় লাগুক, 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, আমি আমার বিষয়টাকে কমপ্লিট করে যেতে চাই। আপনারা কি আমাকে সময় দিতে রাজি আছেন? কারণ আমি চাইলেও কিন্তু আপনাদের এখানে আগামীকালকে আসতে পারবো না। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে জানতে চাই, ভাই তোমরা কি আমার আলোচনা শুনছো? তোমাদের কাছে কি ভালো লাগছে? যুবক ভাইদেরকে বলবো, মুরব্বীরা কেউ হাত তুলবে না, শুধু আমার যুবক ভাইরা তোমরা হাত তুলে দেখাও কার কার কাছে আলোচনা শোনার আগ্রহ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই হাত নামাও। আমি যুবক ভাইদেরকে মিন করে বলছি, এই যে টুপিওয়ালা, ডোন্ট স্মাইলিং, এটা কিন্তু হাসার জায়গা না ভাই। তুমি এখানে এসে যদি হাসো, তাহলে কাঁদবি কোথায়? এখানে যদি তুমি তোমার ফিলিংস হারিয়ে ফেলো, তাহলে তোমার ফিলিংসটা আসবে কোথায়? তুমি নিজেকে হালকা মানুষ থেকে একজন ভারী মানুষ হিসাবে রূপান্তরিত করার চেষ্টা করো ভাই। কারণ না হয় তুমি তোমার জুনিয়রের কাছে তুমি কিন্তু গ্রহণযোগ্য হতে পারবে না। একটা মানুষ যখন সমাজের কাছে অগ্রহণযোগ্য হয়ে যায়, এটা কিন্তু সিনিয়র পার্সনের কাছে সবচেয়ে বড় অপমানের। দাদু ভাইরা বলেন, আপনারা বলেন, দাদু ভাইরা বলেন, মর্যাদার জায়গা তৈরি করতে আসলে টাকা লাগে না, শুধু একটু সেন্সটাকে কি করলে খাটালেই হয়ে যায়।